নমস্কার সকলকে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সকলে অনেক ভালো আছো। দেখো, আজ কথা বলবো এসান্ত পাবলিকেশন থেকে প্রকাশিত একটি জিকে ওয়ান লাইনার বই। বইটি কিছুদিন আগেই কিন্তু প্রকাশিত হয়েছে, 2025-এরই ফার্স্ট এডিশনের বই এটি। তো এই বইটির কথা তোমরা অনেক দিন ধরে আমাকে এসএমএস করছিলে একটা রিভিউ আনার জন্য। তো ফাইনালি আজকে বইটি হাতে পেয়েছি এবং এর কী কী প্রেজেন্টেশন রয়েছে তোমাদের সাথে আমি তুলে ধরছি একটু পরেই। দেখো, এই বইটি জেনারেল নলেজ ওয়ান লাইনার্স, যেটি আমি বলেছিলাম যে জিকের ওপরে একটি ওয়ান লাইনার্সের বই, এবং ইংলিশ ভার্সনে পুরোপুরি বইটি রয়েছে। এবং ইংলিশ ভার্সনের কথা যদি বলি, তো ইংলিশ ভার্সনে ওয়ান লাইনার অনেক বই তোমরা মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবে। তো এই বইটি বাকি প্রকাশনী বা বাকি বইগুলোর থেকে কিন্তু অনেকটাই আলাদা রয়েছে। তো কি কি বিষয় আলাদা রয়েছে আমি একটু পরেই তোমাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করছি। দেখো, এখানে 35,000 প্লাস কিন্তু ফ্যাক্ট রয়েছে, এবং ফর অল কম্পিটিটিভ এক্সাম, যে কোনো পরীক্ষার জন্য তোমরা এটা নিতে পারো, সেন্ট্রাল হোক বা সেটা তোমার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বা পিএসসির যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো। এবং রবীন্দ্র ধাঙ্কার বইটির সম্পাদনায় রয়েছে, এবং বইটির যদি থিকনেস দেখো, থিকনেসটা দেখবে অনেকটাই কিন্তু মোটা করা হয়েছে। তো মোটা করা হয়েছে যে এত সংখ্যা একটা ওয়ান লাইনারের বই যেহেতু, তো সেক্ষেত্রে এর থিকনেসটা হবে সেটাই কিন্তু স্বাভাবিক। এবং এই বইটির যদি আমি ব্যাকসাইডটা তোমাদের একটু দেখাই, ব্যাকসাইডটা দেখো, অ্যাবাউট দ্য অথার এবং অ্যাবাউট দ্য বুক সম্পর্কে এখানে রয়েছে। তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। এবং বইটির যে এমআরপি রয়েছে 599 টাকা। তো এই বইটির তো একটা ভালো ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে অনলাইনে। তো সবচেয়ে বেশি যেটা ডিসকাউন্ট রয়েছে সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা তোমাদের যদি মনে হয়, আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে। তো সেখানেও কিন্তু অনলাইন অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। তো সেই দোকানের নাম্বারের বিবরণটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু চেক আউট করে নিও। এবং টপিকের কথা যদি বলি, দেখো, ইম্পর্টেন্ট টপিক যে সমস্ত রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ। এবং কন্টেন্ট দেখো, যে কন্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে খুব সাধারণ হিসাবেই কিন্তু রয়েছে, অতটা প্যাঁচানো ঘোরানো হিসাবে নয়। যে কন্টেন্ট দেখো, যে অ্যানিসেন্ট হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়া, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার অ্যান্ড জেনারেল নলেজ ইনফরমেশন। তাহলে এই গেল আমাদের মূল কন্টেন্টের বিষয়। এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করছি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত তোমরা বিভিন্ন ধরনের বইয়ের রিভিউ দেখতে পারো, সেটা ইংলিশ ভার্সন হোক বা সেটা বেঙ্গলি ভার্সন হোক। তো সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো, কারণ পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এবং তোমাদের যদি মনে হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। দেখো, প্রথমেই যেটা চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ইয়ারলি পিরিয়ড যেটা রয়েছে, সেটি দেখো যে কেমন হিসাবে তোমার ওয়ান লাইনারগুলো থাকবে। যে দ্য ইয়ারলি পিরিয়ড হোয়েন হিউম্যান ফার্স্ট অ্যাপিয়ার্ড অ্যারাউন্ড 30,000 BC ইজ নো অ্যাস। তো এইভাবে তোমরা হচ্ছে ওয়ান লাইনার পাবে, এবং যেটি অ্যান্সার হবে সেটি এখানে পাশে দেখো, যে দ্য স্টোন এজ। পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে স্টোন এজ ইজ ডিভাইড ইন্টু হাউ মেনি টাইমস, এটা হবে 3। তো হোয়াট আর দ্য 3 টাইপস অফ স্টোন এজ, কটি ভাগে ভাগ করা হয়, তো এখানে প্রত্যেকটি ভাগেরই এখানে উল্লেখ রয়েছে। এবং হোয়াট ইজ দ্য আদার নেম অফ প্যালোটিনস এজ, হোয়াট ইজ দ্য আদার নেম অফ নেলোটিস এজ। তো এইভাবে কিন্তু তোমরা জিকে ওয়ান লাইনারগুলো দেখতে পাবে। পরে যেটা টপিক সেটা হচ্ছে মেন সাইট অফ আইভিসি, রিলিজিয়াস লাইফ, সোশ্যাল লাইফ, ইকোনমি, ফেমাস এক্সপ্লোর, ফার্মার নেমস অফ প্লেস। তো যতটা এখানে কিন্তু যে
নাম্বারিং করা নেই, তো এখানে বোল্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো নাম্বারিং যদি করা থাকতো প্রত্যেকটি প্রশ্নের পাশে, তো তোমাদের বুঝতে একটু সুবিধা হতো। এবং যদি আরেকটা বিষয় করা যেত যে এখানে যে অনলাইনের যে প্রশ্নগুলো রয়েছে সেটা বিগত বছরে কোন পরীক্ষায় এসেছিল সেটা যদি দেওয়া থাকতো তো তোমাদের আরও বেশি সুবিধা হতো। তো পরের এডিশন যখন বের হবে আশা করি সেই দিকগুলো খেয়াল রাখবে। পরে যেটার চ্যাপ্টার সেটা হচ্ছে এগ্রিকালচার ইন ইন্ডিয়া। যে প্রথম যে প্রশ্নটা দেখো যে হুইচ আর দ্য মেজর কস ক্রপস, তো এটা হচ্ছে অনলাইনের প্রশ্ন রয়েছে এবং যেটা অ্যান্সার হবে, তো অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছ। তারপর দেখো যে ইন্ডিয়া ইজ র্যাঙ্কড 4th ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য প্রোডাক্ট অফ হুইচ ক্রপস। তো এইভাবে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু অনলাইনারগুলো দেখতে পাবে। তো অনলাইনার অজস্র রয়েছে সেটা নিঃসন্দেহে, এবং এমন বই তো অন্য যে সমস্ত পাবলিশ বের করেছে যে ইংলিশ ভার্সনে জিকে অনলাইনার বই, তো সেক্ষেত্রে এমন কন্টেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে না, যেহেতু এটার প্রাইস অনেকটাই কম, ডিসকাউন্ট দিয়ে প্রাইস কিন্তু অনেকটাই কম রয়েছে এই বইটির। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমরা পেয়ে যাচ্ছ। যে আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা রয়েছে, ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউনিয়ন, আসাম, বিহার, প্রত্যেকটি রাজ্য সম্বন্ধে এখানে দেখো দেখতে পাচ্ছ। ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ। যে হোয়াট ইজ আর অফ হিমাচল প্রদেশ এখানে রয়েছে। হোয়াট ইজ দ্য পপুলেশন অফ হিমালয় প্রদেশ, হোয়াট আর দ্য ক্যাপিটাল অফ হিমালয় প্রদেশ। তো প্রত্যেকটি রাজ্য সম্বন্ধে এখানে জানতে পারছো। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমরা এই বইটি নিঃসন্দেহে দেখতে পারো। তো অনেক ক্ষেত্রে বাংলা ভার্সনে অনেকটাই ভুল ভ্রান্তি থাকে, তো ইংলিশ ভার্সনে তোমরা যদি এই বইটা দেখো তো সেটা কিন্তু আমার মনে হয় যে বেশি ভালো হবে। তো এটার যে ফার্স্ট এডিশন যদি তোমাদের যদি দেখাই, যে ফার্স্ট এডিশনটা দেখো, ফার্স্ট এডিশনটা কিন্তু রিসেন্ট কিছুদিন আগেই এটা পাবলিশড হয়েছে, ফার্স্ট এডিশন 2025। তো সেটা দেখো যে কতটা কিন্তু আপ টু ডেট বইটি রয়েছে। দ্য গভর্নর, প্ল্যান্টস, ইকোনমি থেকে। তো ইকোনমিরও তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার পেয়ে যাবে, মেন টপিক তো পাবেই এবং সাব টপিক যতগুলো রয়েছে প্রত্যেকটি সাব টপিকেরই কিন্তু তোমরা এখানে আলোচনাগুলো দেখতে পাবে। তো যতটুকু দেখানোর আমি তোমাদের দেখালাম, ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি প্রশ্ন থেকে থাকে এই বইটি সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্ট করো, সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো এই বইটি নিয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো, সুস্থ থেকো।